ভাবুন তো, একদিন হঠাৎ সব নক্ষত্র নিভে গেল, চারিদিকে শুধু অন্ধকার আর ঠান্ডা। এই বিশাল মহাবিশ্ব যেখানে কোটি কোটি গ্যালাক্সি আছে, সেটারও কি একদিন শেষ হবে? বিজ্ঞানীরা বলছেন হ্যাঁ, শেষ হবে, কিন্তু কিভাবে, সেটা সবচেয়ে বড় রহস্য। প্রায় 13.8 মিলিয়ন বছর আগে বিগ ব্যাং থেকে মহাবিশ্বের জন্ম হয়েছিল। তারপর থেকে মহাবিশ্ব ক্রমশ বড় হচ্ছে। অ্যাডউইন হাবলির মতে গ্যালাক্সিগুলো একে অপর থেকে দূরে সরে যাচ্ছে, মানে মহাবিশ্ব এখনও শেষের দিকে এগোচ্ছে। সবচেয়ে বেশি গ্রহণযোগ্য তথ্য হলো হিট ডেথ অফ ইউনিভার্স। ধীরে ধীরে নক্ষত্রের জ্বালানি শেষ হয়ে যাবে, নতুন নক্ষত্র আর জন্মাবে না, গ্যালাক্সিগুলো দূরে সরে যাবে। কোটি কোটি বছর পরে সব আলো নিভে যাবে, তাপমাত্রা প্রায় -273 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি হবে। তখন মহাবিশ্ব হবে ডেড ইউনিভার্স। যদি মহাবিশ্বের এক্সপানশন একসময় থেমে যায়, তাহলে শুরু হবে সংকোচন, একে বলে বিগ ক্রাঞ্চ। তখন সব গ্যালাক্সি আবার কাছে আসবে, তাপমাত্রা ভয়ঙ্কর বেড়ে যাবে, শেষে সব কিছু এক বিন্দুতে ধ্বংস হয়ে যাবে, যেন উল্টো বিগ ব্যাং। সবচেয়ে ভয়ঙ্কর সম্ভাবনা বিগ রিপ। এখনও ডার্ক এনার্জি এত দ্রুত বাড়ে যে প্রথমে গ্যালাক্সি ছিঁড়ে যাবে, তারপর গ্রহগুলো আলাদা হয়ে যাবে, শেষে মানুষ পরমাণু সব ভেঙে যাবে। সময়ের এক মুহূর্তে সব শেষ। বর্তমান গবেষণা বলছে মহাবিশ্বের এক্সপানশন বাড়ছে, তাই বিগ ফ্রিজ সবচেয়ে সম্ভাব্য। কিন্তু এখনও নিশ্চিত কিছু বলা যায় না, কারণ মহাবিশ্ব এখনও রহস্যে ভরা। হয়তো কোটি কোটি বছর পরে এ সব কিছুই থাকবে না, কিন্তু আজ আমরা আছি এই বিশাল মহাবিশ্বের মাঝে। তাই প্রশ্ন এখনও রয়ে গেছে, শেষটা কেমন হবে? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। ফিরে আসছি নতুন কোনো কৌতূহল ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।